শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এটা ঠিক আছে। তো এই প্রশ্নটা আমি সম্পূর্ণ তোমাদেরকে উত্তর সহকারে বুঝাবো, যেন তোমরা সম্পূর্ণ প্রশ্নটা বুঝো। দেখো এই প্রশ্নটা কোন বোর্ডে আসছে, তোমাদের 8টা বোর্ডে পরীক্ষা হয়, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড। হ্যাঁ, কোন বোর্ডে এই প্রশ্নটা আসছে আমি ভিডিও শেষে সুন্দর করে বলে দিব। তো তোমাকে কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো দেখতে থাকো। তোমাদের 60 মার্ক থাকে গ্রামার অংশে, এবং তাকে কি ভাইয়া, হ্যাঁ, লিখিত অংশে থাকে 40 মার্ক। টোটাল তোমাদের এই প্রশ্নটা করা হয়ে থাকে কত মার্কের, 100 মার্কের। সময় থাকবে 3 ঘন্টা। দেখো আমি কিন্তু এখানে উত্তর সহকারে রাখছি যাতে তোমাদেরকে সহজে বুঝাইতে পারি। দেখো 1 নং এর উত্তর, হ্যাঁ 2 নং এর উত্তর, এরপর 3 নং এর উত্তর, এভাবে রাখছি। সবগুলো উত্তর সহকারে এখানে রাখা হয়েছে। তো চলো আমরা এখন প্রশ্নটা দেখি। তো তোমাদের কত নং পর্যন্ত আসে, 1 থেকে 12 নং পর্যন্ত তোমাদের প্রশ্ন আসে। তো প্রশ্নের মধ্যে 12 নং এ কি আসে ভাইয়া, কম্পোজিশন। তো এখানে আসছে ইউর চাইল্ডহুড মেমোরিজ, এটা 20 মার্ক। কত মার্ক ভাইয়া, 20টা মার্ক। তো তোমাকে কি করতে হবে, কম্পোজিশন অবশ্যই খাতা বোর্ডে লিখে দিয়ে আসতে হবে। যদি না লিখো, খাতা ফাঁকা রেখে আসো, তাহলে স্যারে মার্ক দিবে না, ঠিক আছে। জাস্ট খাতাটা এবার টান দেয়, জিরো দিয়ে দিবে। তুমি কিছু না কিছু যা পারো তাও লিখে দিয়ে আসবা এই ইউর চাইল্ডহুড মেমোরিজ সম্পর্কে। অথবা তোমরা ফরম্যাটও শিখতে পারো, ফরম্যাট শিখলেও যদিও না পারো, ফরম্যাটটা অন্তত পক্ষে লিখে দিয়ে আসবা। 3 ধরনের ফরম্যাট আছে, তোমাদেরকে বুঝাবো প্যারাগ্রাফের সময়। তো চলো আমরা পরে দেখি। 11 নং এ কি আসে, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কত মার্ক, 10 মার্ক। ইমেল আসে, লেটার আসে, অথবা অ্যাপ্লিকেশন আসে। এখানে আসছে হলো অ্যাপ্লিকেশন, তো ইমেল এবং লেটার আসে নাই। তো আসছে কি, লিভ এন্ড অ্যাবসেন্ট, এই সম্পর্কে একটা তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। কার কাছে, হেডমাস্টারের কাছে, ঠিক আছে, 10 মার্ক। এরপরে দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ 250 ওয়ার্ডে লিখতে হবে। আসছে ইউর মাদার, তোমার মা সম্পর্কে এই যে প্যারাগ্রাফটা আসছে না ভাইয়া। প্যারাগ্রাফ তুমি চাইলে ফরম্যাটও দিতে পারো, ব্যাড সাইড ফরম্যাট, গুড সাইড ফরম্যাট, সায়েন্স রিলেটেড ফরম্যাট। ব্যাড মানে হ্যাঁ পলিউশন, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের খারাপ দিক। এরপরে দেখো গুড সাইড প্যারাগ্রাফ। এরপরে হলো সায়েন্স রিলেটেড, কম্পিউটার, হ্যাঁ ফেসবুক, তারপরে সোশ্যাল মিডিয়া, ইউজ অফ সোশ্যাল মিডিয়া, তারপরে সায়েন্স রিলেটেড আরো আছে, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এগুলো সায়েন্স রিলেটেড। এগুলো তুমি ফরম্যাট অন্তত পক্ষে মুখস্থ করে খাতায় লিখে দিয়ে আসবা। আমি বললাম খাতায় কি করবা ভাইয়ারা, লিখে দিয়ে আসবা। খাতা যদি ফাঁকা রেখে আসো, তাহলে মার্ক দিবে না স্যার। তো আমরা হ্যাঁ লিখিত অংশ 40 মার্ক দেখলাম। এখন দেখবো কি ভাইয়া, এখন দেখবো গ্রামার অংশে, ঠিক আছে। তো প্রথম 1 নং এ আসে তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তো এখানে 10টা থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, 10টার মধ্যে 10 মার্ক তোমাকে পারতে হবে, না পারলে তুমি মার্ক পাইবা না। এখানে কিন্তু উত্তরগুলা দেওয়া আছে, জাস্ট আমরা উত্তরগুলা এখানে বসাবো। তো দেখো 1 নং এর উত্তরগুলা দেখি শিক্ষার্থী বন্ধুরা। প্রথম হবে এন, এই যে এখানে। এরপরে দেখো 2 নম্বরে শূন্যস্থানে হবে ইনফরমেশন। ইনফরমেশন কোথায় হবে, দেখো এই যে ইনফর্ম এখানে আছে না, তো এখানে সংযোগ করে হবে 2 নম্বরে ইনফরমেশন। এই 2 এ হবে ইনফরমেশন, এই যে না, ঠিক আছে, এই শূন্যস্থানে। এরপর সি নাম্বারটাই কি হবে, সি নাম্বারটাই হবে হলো তোমার ইনটু, তারপরে ডি নাম্বারে বাই, এন, তারপর অপারেটর, এরপরে ইনভেনশন অফ, তারপরে ইম্পর্টেন্স ফর টু। তো এই যে সবগুলা দেখতেছো না, এই 10টা এখানে উত্তর দিতে পারলে তুমি 10 মার্ক পাইবা গ্যাপ ফিলিং উইথ ক্লুজের মাধ্যমে। এরপরে দেখো টেবিল। তোমাদের যে টেবিলটা আসবে এটা অত্যন্ত সহজ, জাস্ট তুমি বাংলা অর্থ পারলে নিজে নিজেই পারবা, কারো এখান থেকে দেখে লিখতে হবে না তোমাকে। দেখো ওয়াটার মানে পানি সম্পর্কে তোমাকে এটা কি করতে বলছে, মিলানোর জন্য বলছে। তো ওয়াটার ইজ এর সাথে হবে, এরপরে হবে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার, হ্যাঁ ইনভায়রনমেন্ট। এই লাইনটা তুমি জাস্ট লিখে দিয়ে আসবা, তাহলে তুমি 1 মার্ক পাইলা। একটা লাইন লিখে দিবা, এই যেভাবে লাইনটা জাস্ট তুমি কি করবা, লিখে দিবা। এরপরে উই ক্যান লিভ এ হেলথি। তো উই ক্যান লিভ এ হেলথি, দেখি আমরা কোনটা হবে, উই ক্যান লিভ, হ্যাঁ তারপরে এ হেলথি, এই লাইনটার সাথে এই লাইনটা মিললেই হয়ে যাবে। এরপরে ক্লিন ওয়াটার, হ্যাঁ ইজ, দেখো ক্লিন ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল, এই যে এই লাইনটা হবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে এখানে বাকি যে লাইনটা রয়েছে না, এটা ইজ এর সাথে হয়ে সেফটি আওয়ার ইউজ, এই লাইনের সাথে হবে। আমরা 4টা লাইন লিখে ফেললাম অলরেডি। পরে এখান থেকে একটা শব্দ নিবা, নিয়ে এখানে আরেকটা লাইন তৈরি করে দিবা। এভাবে 5টা লাইন তৈরি করে দিলে তুমি 5 মার্ক পাই যাবা কি এর মধ্যে, টেবিলের মধ্যে। এরপর 3 নং এ আসে রাইট ফর্ম অফ ভার্ব। তো ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব 10টি মার্ক। যারা রুলস পড়ছো তো পারবাই, না পড়লে পারবা না। দেখো এখানে তোমাদের ভার্ব গুলা দেওয়া আছে, এই যে টেবিলের মধ্যে 10টা ভার্ব দেওয়া আছে। জাস্ট তোমাকে কি করতে হবে, শুদ্ধ করে এখানে সঠিকটা লিখতে হবে। একটু ভুল করে দেওয়া আছে, জাস্ট তোমাকে কি করতে হবে, সঠিকটা লিখতে হবে। তো 3 নং এর আনসার আমরা দেখি। প্রথমটা হবে মেড, এরপরটা রিসিভড,
হ্যাঁ, এই যে এখানে মেড দেখো আছে, এই যে মেক আছে, তাহলে এখানে হবে মেড, তো ঠিক করে লিখতে হবে। এরপরটা হবে রিসিভড, তো উত্তর হবে রিসিভ, কিন্তু এখানে দেওয়া আছে রিসিভ, তার মানে এনে তোমাকে একটু চেঞ্জ করে ইডি যুক্ত ডি যুক্ত করলেই রিসিভড হয়ে যাবে, উত্তর লিখলেই তুমি মার্ক পাওয়া যাবে। এইভাবে এখানে রাইট ফর্মের উত্তরগুলো আমরা দেখি নিই। ফুড, এরপরে ক্লোজ, এরপরে টুক, ওয়াজ, এরপরে হায়ার্ড, হ্যাঁ, এরপরে হবে ফাউন্ড, তারপরে ফার্স্ট, এরপরে স্ট্যান্ডস, এইগুলো উত্তর লিখলে রাইট ফর্ম ভার্ব হয়ে গেছে তোমার। এরপরে দেখি আমরা 4 নং এ কি আসে ভাইয়া, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, তো এখানে তোমাকে বলা হয়েছে যে নেগেটিভ মেক তৈরি করা, নেগেটিভ সেন্টেন্সে তৈরি করার জন্য এই সেন্টেন্সটাকে, এরপরটাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করার জন্য। এভাবে তোমাদের আসছে 10টা সেন্টেন্স, কি আসছে, চেঞ্জিং সেন্টেন্সে। দেখো চেঞ্জিং সেন্টেন্সের উত্তরগুলো এখানে রাখা হয়েছে, ঠিক আছে, তোমার এই উত্তরগুলো দেখে নাও এক নজরে। এরপরে দেখি আমরা 5 নং এ আছে ট্যাগ কুইশন। তো ট্যাগ কুইশন আসে তোমাদের 5টা, মার্ক থাকে 5 মার্ক। এই 5 মার্ক সর্বপ্রথম তুমি 2 মিনিটে তুলে ফেলতে পারবা যদি পারো, ঠিক আছে, না পারার কিছু নাই, অনেক সহজ। জাস্ট হ্যাভ দিবা, এরপর নট নাই নক যুক্ত করে দিবা, এরপরে হ্যাঁ রুড এক্সিডেন্টস এখানে দিয়ে দিবা, ঠিক আছে, যেহেতু এস যুক্ত আছে। এইগুলা অনেক সহজ, ঠিক আছে। তারপরে ডোন্ট দিয়ে দিবা। তারপরে দেখো উত্তরগুলো আমরা এখানে দেখি যে এখানে রাখা আছে উত্তরগুলা। পরেরটা হবে আরন্ট দেয়ার, মাস্টার্ড, হ্যাঁ উই, এরপরে ক্যান্ট ইট, এগুলা তোমাদের এখানে ট্যাগ কোশ্চেনের উত্তর হবে। এরপর 6 নং এ আসছে সাফিক্স এন্ড প্রিফিক্স। তো সাফিক্স এন্ড প্রিফিক্স অনেক সহজ, এই যে এখানে উত্তরগুলো রাখা আছে সাফিক্স এন্ড প্রিফিক্সের, তো দেখে নিতে পারো। এরপরে দেখি 7 নং। 7 নং এ আসে তোমাদের হলো প্রিপোজিশন। তো উত্তরগুলো দেখি, প্রিপোজিশন প্রথমটা টু, অফ, এন, সরি অন, তারপরে ফ্রম, এগুলা হলো প্রিপোজিশনের উত্তর। এরপরে দেখি 8 নং এ কি আসে ভাইয়া, 8 নং এ আসে হলো কানেক্টরস। কানেক্টরস গুলা উত্তর আমরা দেখি, কানেক্টরস এর উত্তর হলো ওয়ান্স, তারপরে এজ, হোয়েন, তারপরে অফটেন, তারপরে 5 নাম্বারটা অফ দ্যাট রিজন, অফ দ্যাট রিজন, এভাবে লিখে দিবা। এবার 9 নাম্বার। তো 9 নাম্বারে আসি কি ভাইয়া, পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মানে তোমাদের এই লাইনগুলা দেওয়া আছে, এগুলা ভুল দেওয়া আছে, তোমাকে সঠিক করে লিখতে হবে। ভুল কোনগুলা দেওয়া আছে, এই যে জাস্ট খালি এখানে এটা বড় হাতের হবে, এরপর দেখো এই যে এখানে একটা ফুল স্টপ বইয়া এইটা বড় হাতের হবে, এরপর শেষে একটা কি হবে, ফুল স্টপ হবে, এগুলা তোমাদের ভুল দেওয়া আছে, জাস্ট তুমি কি করতে হবে, সঠিক করে লিখতে হবে। এই যে দেখো, হ্যাঁ, এখানে কমা হবে, সারের এখানে কি হবে, এই যে এখানে কমা দেওয়া নাই, সারের পরে কি হয়, কমা হয়। এরপরে দেখো হয়ের এখানে দেখি আমরা, এই যে এখানে হয়ের এখানে শেখ সাদি আছে, শেখ সাদি, কি হয়, বড় হাতের হয়, নামটা শেখ সাদি বড় হাতের হয়। এগুলো তোমাকে কি করতে হবে, সুন্দর করে লিখে দিতে হবে। তো এই গ্রামার অংশ আমরা দেখলাম। তো এখন বলি তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসবে কোন বোর্ডে, ভাই এটা কোন বোর্ডও আসবে না, এটা দেখো এসএসসি 2024 ইংলিশ সেকেন্ড পেপার মডেল টেস্ট একটা সলিউশন, মানে মডেল টেস্ট আমি তোমাদেরকে বুঝাইছি। তো প্রশ্ন আউট বিষয়ে তোমাদেরকে কিছু বললাম না, তোমাদের প্রশ্ন আউট হয়নি, এটা তোমাদেরকে জাস্ট পড়াইলাম তোমরা বোঝার জন্য কোন রঙে কি আসে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো পরীক্ষাতে ভালো কমন আসবে। যারা সারা বছর পড়াশোনা করছো তারা কমন পাইবা ইনশাল্লাহ বেশি বেশি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।